হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু 24/7 বেঙ্গলির অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি তোমাদের দীপাঞ্জন স্যার। আজকে একটা খুব গুরুত্বপূর্ণ আপডেট জানাতে চলে এলাম এই সেশনটায়। তোমরা যারা যারা ক্লার্কশিপের অ্যাসপিরেন্স রয়েছো, ক্লার্কশিপের পরীক্ষার্থী, তাদের কিন্তু সামনেই তোমরা জানো যে 16 এবং 17 নভেম্বর পিএসসি একদম ক্যালেন্ডার প্রকাশ করে জানিয়ে দেয় যে এক্সাম হতে চলেছে। শুধু ক্লার্কশিপ নয়, তার পাশাপাশি তারা মিসলিনিয়াসের এক্সাম ডেটও জানিয়েছিল, যেটা অলরেডি এক্সাম কন্ডাক্টেড হয়ে গেছে, এবং তার পাশাপাশি WBCS 2024-এর এক্সাম ডেটও দিয়েছে, যদিও WBCS এর ফর্ম ফিল আপ হয়নি। তো সেটা আলাদা বিষয়। সামনে যেহেতু ক্লার্কশিপ একদম ফোকাসড, তোমাদের এক্সাম হচ্ছেই, তো সেখানে দাঁড়িয়ে অনেকের একটা চিন্তা, এবং যেহেতু ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে তোমরা যারা যারা ছাত্র, তোমরা অনেকে ডেপুটেশন দিতে গেছিলে, এবং সেই ডেপুটেশনে যারা জানানো হয়েছিল যে ক্লার্কশিপের এক্সামিনেশন সিঙ্গেল শিফটে হোক, এটা তোমরা দাবি ছিল, এবং পিএসসির কাছে বারবার এই দাবিটা তোমরা আগেও করেছো। রিসেন্টলি যে ডেপুটেশন জমা দিতে গেছিলে সেখানেও কিন্তু তোমরা করেছো। তো সেখানে দাঁড়িয়ে তোমাদের এই ডেপুটেশনের পরিপ্রেক্ষিতে পিএসসির তরফ থেকে কি জানানো হলো, এই বিষয়টা তোমাদের সাথে আলোচনায় যাব। এবং তার আগে বলে রাখি, এই তথ্যটা কিন্তু তোমাদের মতো একজন ছাত্র যারা ছিলে ওখানে, তারাই জানিয়েছো। তাদের কথার সূত্র ধরে এই বিষয়টা তোমাদেরকে জানাচ্ছি আমি, যে এক্সাম হতে চলেছে 16-17 নভেম্বর। এটা নিয়ে পিএসসি একদম কনফার্মেশন দিয়েছেন, যদি না কোনো আদার এদিক ওদিক কিছু সার্কামস্টেন্সেস আসে। তো এটাই তোমাদের একদম কনফার্ম এক্সাম ডেট ধরে রাখো পিএসসির ক্লার্কশিপের জন্য। কিন্তু তোমাদের যে দাবিটা ছিল যে সিঙ্গেল শিফটে এক্সামটা হোক, তো সেই দাবিটা পিএসসি কি মানলো? জেনারেলি পিএসসি এটা মানেনি। পিএসসি জানিয়েছে যে না, সিঙ্গেল শিফটে এক্সাম হবে না, যেহেতু ফুড এসআই, যার পর থেকে পিএসসির আন্দোলন একদম চরম মাত্রায় যায়, এবং তোমাদের পাশাপাশি আমরাও তোমাদের সাথে আন্দোলনে কিন্তু সেখানে ছিলাম, যে আন্দোলনের থেকেই অনেক দাবি দেওয়া উঠে আসে, পিএসসির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠে আসে, যেখানে আমরা ফুড এসআইয়ের ক্ষেত্রে দেখেছিলাম যে একদম ওপেন হয়ে গেছিল পরীক্ষার আগের দিন, অনেক আগে তোমাদের উত্তরপত্র চলে এসেছিল অনেকের কাছে। তো তার পরিপ্রেক্ষিতে পিএসসি জানিয়েছে না, এবছর এরকম কিছু হবে না, ক্লার্কশিপের ক্ষেত্রে এরকম তো কিছু হচ্ছেই না, এবং এক্সাম কিন্তু 4টে শিফটে হবে, মানে দুদিন, প্রত্যেক দিন 2টো করে শিফট। 16 নভেম্বর দেখতেই পাচ্ছ টাইমিং 9:30 থেকে 11টা, 16 নভেম্বরই 2:30 থেকে 4টে, 1.5 ঘন্টা করে এক্সাম। 17 নভেম্বর সেম টাইম, 9:30 থেকে 11টা, 2:30 থেকে 4টে, অর্থাৎ 4টে শিফটে এক্সাম হচ্ছে। কিন্তু এখানে পিএসসিকে তোমরা যেটা জানিয়েছিলে যে সিঙ্গেল শিফট এক্সাম, পিএসসি বলছে না, যাতে করে স্বচ্ছতা থাকে এবং তার পাশাপাশি এক্সাম কন্ডাক্ট করতেও অসুবিধা না হয়, কারণ পরীক্ষার্থী অসংখ্য আছে, তো তাদের ক্ষেত্রে যাতায়াতেরও সমস্যা হবে। এই সমস্ত বিভিন্ন কারণের জন্য এক্সামটাকে 4টে শিফটে ডিভাইড করা হয়েছে, এবং এক্সামে যে স্বচ্ছতা থাকবে তার কিছু কিছু গ্যারেন্টিও পিএসসি দিয়েছে। এবার সেটা কতটা থাকবে এক্সামের পরই বোঝা যাবে। যদিও লাস্ট যে এক্সামটা হলো মিসলিনিয়াস এক্সাম, সেখানে দেখা গেছে যে না, প্রশ্নপত্র আর ফাঁস হয়নি ফুড এসআইয়ের মতো, এবং প্রশ্নপত্রে একটা চেঞ্জও এসেছিল, তো সেটা নিয়ে আলোচনায় যাব। আশা রাখা যায় পিএসসি হয়তো নিজেকে পরিবর্তন বা শুধরেছে। এবার সেটা আদপেও হয়েছে কিনা বোঝা যাবে এক্সামের পরে, এবং বোঝা যাবে রেজাল্টের পরে। তো চলো, যে পরিবর্তনটা পিএসসি তরফ থেকে জানিয়েছে, এবং এটা বলতে পারো একটা ওদের গুড সাইন, সেটা কি? সেটা হচ্ছে কিউআর কোড। ওরা জানিয়েছে যে এরপর থেকে এক্সামগুলোতে কিউআর কোড দেওয়া থাকবে প্রত্যেকটা প্রশ্ন, যেটা আমরা মিসলিনিয়াসের ক্ষেত্রেও দেখেছিলাম। তো এক্ষেত্রে দুর্নীতিটা নাকি অনেকটাই কম হবে, এবং তার পাশাপাশি ওদের যে গার্ড সেটাও আরো কড়া হবে, এরকমই তথ্য জানিয়েছে পিএসসি। এবার পিএসসির তরফ থেকে এই তথ্যটা জানিয়েছে, এবং আমার মনে হয় তোমাদের এটা জানানোর দরকার ছিল, সেটা জানিয়ে দিলাম। কতটা কি হবে সেটা তো সময় কথা বলবে, তবে আশা আমরা সবাই রাখবো, কারণ পিএসসি যেটা একটা সাংবিধানিক সংস্থা, যেটা করাপ্টেড হয়ে গেছিল, বা আই ডোন্ট নো আছে, মানে হবে কিনা আর পরবর্তীতে মনে হয় না হবে, হয়তো শুধরে নিয়েছে। তো সেটা আশা নিয়ে চলবে, কারণ তোমাদের এই জায়গাটায় স্ট্রিক্ট থাকতে হবে, পরীক্ষা ভালো করে দিতে হবে। হ্যাঁ, পিএসসির ঘটনাগুলো তো পরপর ঘটেছে, সেখানে একটা কোথাও গিয়ে ডিমোটিভেশন আসাটা স্বাভাবিক, তবে সেই ডিমোটিভেশন থেকে এবার বেরিয়ে আসার সময়, কারণ আমরা লেটেস্ট যে এক্সামিনেশন মিসলিনিয়াসে দেখলাম অনেকটাই স্বচ্ছতা রেখেছে, অনেকটা না পুরোটাই স্বচ্ছতা আমরা কিন্তু দেখতে পেয়েছি, কোনো রকমের কোনো অসুবিধা দেখিনি। তো সেখানে দাঁড়িয়ে এইটুকু আশা এবার থেকে রাখা যায়, এবং তোমরাও সেটা রাখো। আর চিন্তা না করে পড়াশোনাটাকে একদম জোরদার করো, কারণ আর হাতে মাত্র 2 মাসও সময় নেই কিন্তু। তো এই সময়টাকে ভীষণভাবে ব্যবহার করো, ভীষণভাবে ইউটিলাইজ করো, এবং আমি বলবো
তুমি সফল হবে যদি তুমি সঠিকভাবে নিজের টাইমটুকুকে স্পেন্ড করতে পারো এই সময়টার মধ্যে দিয়ে। ডেলি 4 থেকে 5 ঘন্টা, আমি অলরেডি জানিয়েছিলাম, এটা তুমি পড়াশোনা করো, ব্যাস আর কিছু লাগবে না। তবে ওই 4 থেকে 5 ঘন্টা একদম ফুল ফোকাসড অন ইওর স্টাডি, আর কিচ্ছু দরকার নেই, ভালো তোমার হবেই হবে। তো এই সময়টায় পড়বে কি করে এটা নিয়ে অনেকের চিন্তা আছে, তো সেটা তোমাদেরকে একটু বলে রাখি। আমাদের কিন্তু সংকল্প ব্যাচ অলরেডি এসে গেছে, তোমরা জানো। এটা একদম ক্র্যাশ কোর্স পিএসসির ক্ষেত্রে, পিএসসির ক্লার্কশিপের জন্য, যে ব্যাচটায় আমরা তো প্রত্যেকে ইন্ডিভিজুয়াল সাবজেক্ট পড়াচ্ছি, তার পাশাপাশি তোমাদের মেন্টারও রয়েছেন, WPSCর মেন্টার তোমাদের হেল্প করবেন, এবং তার পাশাপাশি এর মধ্যে কিন্তু ইবুকস রয়েছে, তাছাড়াও রয়েছে ক্লাস PDF এবং 60টার উপরে মক টেস্ট। ব্যাচটা দাম পড়বে জাস্ট 684 টাকা, যদি তোমরা কুপন কোড ইউজ করে নাও Y327, ঠিক আছে, Y327 কুপন কোডটা যদি ইউজ করে নাও তাহলে ব্যাচটার দাম পড়বে, এবং কয়েন ইউজ করে নাও তাহলে দামটা পড়বে 684 টাকা অনলি। যারা যারা মনে করছো অবশ্যই ব্যাচটা নিয়ে নিও, ওকে। তো ভালো থেকো, সুস্থ থেকো, আর মনের জোর অবশ্যই বজায় রেখো। আর তোমাদের পিএসসির প্রিপারেশনটাকে এই 2 মাসে প্রপারলি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ওপেন করেছি, যেটা সবার জন্য ওপেন, সবাই ফ্রিতেই জয়েন হতে পারো। তার জন্য একটা নাম্বার বলছি, সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে জাস্ট একটা হাই লিখে পাঠাবে। নাম্বারটা লিখে নাও সবাই, 7908913089। আর আবারও বলবো, এবার পিএসসিকে একটু ভরসা করো বা না করো, নিজের পড়াশোনাকে ভরসা করো, নিজের ওপরে ভরসা রাখো, সব ভালো হবে, ভালো হতে হবে এবং হবেই। তো জয় হিন্দ। সব কিছু নিয়ে এরকমই একটা সেশন নিয়ে দেখা হচ্ছে আমাদের আপকামিং কোনো রেসে। কিন্তু প্রত্যেক দিন সোম থেকে শনি আমাদের কিন্তু ক্লাস চলছে দুপুরে 1:15 পিএসসি ক্লার্কশিপ স্পেশাল ক্লাস, এই চ্যানেলেই, কেউ দেখতে ভুলে যেও না। আর যে নাম্বারটা বলে দিলাম সেই নাম্বারে তোমরা জয়েন হয়ে গেলে ক্লাস PDF ফ্রিতে এবং ক্লাস লিঙ্ক অ্যান্ড এভরিথিং সব কিছু পেয়ে যাবে। চলো ভালো থেকো, থ্যাংক ইউ টু অল অফ ইউ।